মারকাজুল তাহরিকে খতমে নবুয়ত কারামাতিয়া মাদলাউল উলুম মাদ্রাসা 1445-46 হিজরি শিক্ষাবর্ষে যারা হিফজ সম্পন্ন করেছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। প্রথমে পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ মারুফ, পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা ভোলা। সকলে বলি মারহাবা। পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোহাম্মদ তানজিল, পিতা মাওলানা মুফাজ্জল হোসেন, জেলা গাজীপুর। পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম শিহাব, পিতা মোহাম্মদ আব্দুল মাজিদ, জেলা কুমিল্লা। পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোহাম্মদ আলী হুসাইন, পিতা মোহাম্মদ লিটন মিয়া, জেলা টাঙ্গাইল। পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান মাহি, পিতা কারি আব্দুল হক, জেলা সুনামগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য পরবর্তীতে আসবে হাফেজ তানভীর আহমদ, পিতা মোহাম্মদ মিলন সর্দার, জেলা ফরিদপুর। এ পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোবারক চৌধুরী আরিফ, পিতা আরজ আলী চৌধুরী, জেলা হবিগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মোহাম্মদ সাব্বির সারোয়ার, পিতা শফিকুল ইসলাম, জেলা রাজবাড়ী। মারকাজুল তাহরিকে খতমে নবুয়ত কারামাতিয়া মাদলাউল উলুম মাদ্রাসা 1445-46 হিজরি শিক্ষাবর্ষে যারা দাওরা হাদিস সম্পন্ন করেছে তাদেরকে এই পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে। প্রথমে পাগড়ি নেওয়ার জন্য মঞ্চে আসবে মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল কাশেম, থানা ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহ। সকলে বলি মারহাবা। এ পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবে মাওলানা হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন বিক্রমপুরী, পিতা দেলার হোসেন, থানা সিরাজদি খান, জেলা মুন্সিগঞ্জ। শাহাদাত হোসেন আমাদের মাদ্রাসা মক্তব, হিফজ এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করে ইফতা বিভাগে পড়াশোনা করছেন, সকলে দোয়া করবেন। এ পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবে মাওলানা মোহাম্মদ রিফাত হোসেন ইসহাক, পিতা মোহাম্মদ আব্দুল কাদের, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ। সেও আমাদের মাদ্রাসায় 8 বছর যাবত মক্তব, হিফজ এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করেছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। পাগড়ি নেওয়ার জন্য আসবে মাওলানা হাফেজ সাকিব, পিতা মোহাম্মদ হোসেন আলী খান, থানা পাংশা, জেলা রাজবাড়ী। পাগড়ি নেওয়ার জন্য পরবর্তীতে আসবে হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান, পিতা মাওলানা নুরুল আলম জাহাঙ্গীর, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম রানা শেখ, পিতা মোহাম্মদ ইব্রাহিম মিয়া, উপজেলা গাইবান্ধা, জেলা গাইবান্ধা। পাগড়ি নেওয়ার জন্য পরবর্তীতে আসবে হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ, পিতা মোহাম্মদ আলিমুল হক, থানা নাজিরপুর, জেলা পিরোজপুর। পাগড়ি নেওয়ার জন্য পর্যায়ে আসবে মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী, থানা ভাতগ্রাম, জেলা টাঙ্গাইল। এ পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবে মাওলানা মোহাম্মদ ইমরান ইসলাম, পিতা মোহাম্মদ রশিদুল ইসলাম, জেলা পঞ্চগড়। এ পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবে হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদ, পিতা মোহাম্মদ জালাল খান, থানা পাংশা, জেলা রাজবাড়ী। পাগড়ি নেওয়ার জন্য এই পর্যায়ে আসবে হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির রহমান, পিতা মোহাম্মদ শওকত আলী, গ্রাম গোসাইরচর, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য এই পর্যায়ে আসবে মাওলানা মোহাম্মদ জুনাইদ আল মুক্তাদি, পিতা মোহাম্মদ হারিস মিয়া, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য এই পর্যায়ে আসবে মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সাদি, পিতা মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, থানা ঝালকাঠি, জেলা ঝালকাঠি। সকলে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। মারকাজুল তাহরিকে খতমে নবুয়ত কারামাতিয়া মাদলাউল উলুম মাদ্রাসা 1445-46 হিজরি শিক্ষাবর্ষে যারা
ইফতা এবং দাওয়া বিভাগ সম্পন্ন করেছে, তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে। প্রথমে আসবে মাওলানা মুফতি মোহাম্মদ জুনাইদ রাইসি, পিতা মোহাম্মদ সাইফুর রহমান, জেলা সুনামগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য এই পর্যায়ে আসবে মাওলানা মুফতি আবুল কাসিম মোহাম্মদ সুলাইমান, পিতা মাওলানা শামসুদ্দিন, জেলা শেরপুর। এ পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবে মাওলানা মুফতি রাশিদুল ইসলাম, পিতা মরহুম সালেহ আহমদ, জেলা কুমিল্লা। পাগড়ি নেওয়ার জন্য এ পর্যায়ে আসবে মাওলানা মুফতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পিতা মৃত মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা নওগাঁ। পাগড়ি নেওয়ার জন্য এ পর্যায়ে আসবে মাওলানা মুফতি মোহাম্মদ মাসুদ, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ঝালকাঠি। আপনারা সকলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, সুন্নিয়তের জন্য, তিনি যেন আমাদের পীর সাহেব হুজুরের দোয়ার বরকতে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে পারে। সকলে বলি আমিন। তিনি যেন বাতিলদের দাঁতকে ভেঙে দিতে পারেন, সেই তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে। আল্লাহ তাআলা সকলে বলেন আমিন। এই পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসবেন মাওলানা মোহাম্মদ দেলার হোসেন এনআইটি, পিতা মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা সুনামগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য আসবে সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান, পিতা মাওলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা নারায়ণগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য আসবে মাওলানা মুফতি মোহাম্মদ ইলিয়াস মিকদাম, পিতা ইয়াকুব আলী, জেলা নারায়ণগঞ্জ। পাগড়ি নেওয়ার জন্য পর্যায়ে আসবে মাওলানা মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম, পিতা মোহাম্মদ আলাউদ্দিন, জেলা চাঁদপুর। এই পর্যায়ে বরকতান পীর সাহেব হুজুরের হাত থেকে পাগড়ি গ্রহণ করবে আমাদের তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর কমিটির সদস্য মোহাম্মদ আহসানুল্লাহ আজাদী। আল্লাহ তাআলা সকলকে যেন দ্বীনের দায়ী হিসেবে, মুখলিস হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের মারকাজু তাহরিকে খাতমে নবুয়ত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসার অন্যান্য সকল বিশেষত্বগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের মাদ্রাসায় প্রতি বছর প্রথম বর্ষে সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পূর্ণ কিতাবটি মুখস্থ প্রতিযোগিতা হয়। সকলে আলহামদুলিল্লাহ বলবেন না? নাহবে মীর কিতাবটি 80 পৃষ্ঠা মুখস্থ প্রতিযোগিতা হয় এবং মিজানুস সরফ সম্পূর্ণটা, মিজান এবং মুনশাইদ একসাথে মুখস্থ প্রতিযোগিতা হয়। আমাদের এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নামগুলি ঘোষণা করে দেওয়া হচ্ছে। প্রথমে সিরাতুল খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে তৃতীয় স্থান লাভ করেছে মোহাম্মদ মাহাদি হাসান, দ্বিতীয় স্থান লাভ করেছে মোহাম্মদ রাকিবুল ইসলাম, প্রথম স্থান লাভ করেছে মোহাম্মদ শাহিন শাহ। সকলে তাদের জন্য দোয়া করবেন। মিজানুস সরফ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু হানিফ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহিন শাহ, প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। নাহাবিমি মুখস্থ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসিবুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম, প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহিন শাহ। তাদেরকে মারকাজু তাহরিকে খাতমে নবুয়ত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার 3000 টাকা, সকলে বলি মারহাবা। দ্বিতীয় পুরস্কার 2000 টাকা এবং তৃতীয় পুরস্কার 1000 টাকা। পীর সাহেব হুজুর এই একটি ব্যবস্থা করে রেখেছেন যেন ছাত্রদের মধ্যে পড়াশোনার স্পৃহা আরো বৃদ্ধি পায়। সেজন্য আমাদের সকলের উচিত আমাদের সন্তানকে যদি আমরা যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে চাই, একজন যোগ্য মানুষ হিসেবে যদি গড়ে তুলতে চাই, একজন যোগ্য দায়ী হিসেবে যদি গড়ে তুলতে চাই,
তাহলে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় মার্কাজুত তাহরিক খাতমে নবুয়ত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে মার্কাজুত তাহরিক খাতমে নবুয়ত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ বলি সবাই। এই পর্যায়ে পীর সাহেব হুজুর আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন, তালিম দিবেন এবং দরুদ সালাম খাস মোনাজাতের মাধ্যমে পীর সাহেব হুজুর আজকের এই অধিবেশনকে সমাপন করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। اللهم صل وسلم على سيدنا حبيبنا شفينا مولانا محمد نور الله وعلى آله وصحبه أجمعين عدد ما خلق في الجنة الله الفردوس